মাত্র কয়েকটা উপকরণে বানিয়ে নিন দারুণ মজার স্বাদের একটা দুর্দান্ত ডেজার্ট রেসিপি, যেটা খেলে বারবার জিভে স্বাদ লেগে থাকবে, যেটা একবার বানালে মনে হবে বারবার বানাই, খেতে এতটাই সুন্দর হয়। তাহলে চলুন শুরু করি। আজকের রেসিপি একদম সহজ, মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে খুব কম সময়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করছি। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি প্রথমে একটা স্টেনার নিয়েছি বাটির ওপর। স্টেনারের মধ্যে এবার একটা সুতির কাপড় ভালো করে বিছিয়ে দিয়েছি। আর এই কাপ মেপে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ টক দই। এটা গ্রাম অনুযায়ী 400 গ্রাম হবে। আপনারা এখানে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আমি এখানে 400 গ্রামের বানিয়ে দেখাচ্ছি। এবারে দইটা দিয়ে ভালো করে সুতির কাপড়টা এইভাবে মুড়ে এর মধ্যে থাকা যে জলটা আছে সেটাকে আমরা চেপে চেপে ফেলে দেব। এর মধ্যে কিন্তু একটুও যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর টক দই সাধারণত অনেকটাই জল থাকে টক দইয়ের মধ্যে। আপনারা যদি জল ঝরানো টক দই কেনেন তাহলে আর জল ফেলার প্রয়োজন হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা জল বেরিয়েছে এর থেকে। এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে সমস্ত জলটাই বার করে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা আমি ফেলে দেব। তারপর এটা থেকে যে অবশিষ্ট জলটুকু আছে সেটাও যাতে বেরিয়ে যায় সেই জন্য এর উপরে আমি একটা বড় ভারী কিছু চাপা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা যা কিছু ভারী একটা চাপা দিয়ে রেখে দিতে পারেন। এটার থেকে জলটা ঝরতে থাকুক। আমি এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, আর দিয়ে দিচ্ছি আমি এই কাপ মেপে 1 কাপ জল। গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে দিয়েছি। জলটাকে আমি উষ্ণ গরম করে নেব। খুব বেশি জলটা এখানে ফোটানোর প্রয়োজন নেই। জলটা মোটামুটি আঙুল ডোবাতে পারবেন এইরকম একটু গরম করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে গ্যাসটাকে কিন্তু হালকা করে রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে আগে দুধটা গুলে নিতে হবে। আর আমি এখানে কনডেন্স মিল্ক তৈরি করছি, তাই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। লিকুইড দুধে কিন্তু কনডেন্স মিল্ক তৈরি হবে না। ভালো করে দুধটাকে আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-1 বার এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা সুন্দর করে ফুটে যাবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। দুধটাকে কিন্তু আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার যে কাপ মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনি দিয়ে দিলাম। মানে যতটা গুঁড়ো দুধ নেবেন ততটাই চিনি দেবেন। চিনির পরিমাণ যদি বেশি হয় তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু কম যেন না হয়। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিটা এর মধ্যে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে এই সময় যদি মনে হয় দুধটা একটু দলা পাকিয়ে আছে, ভয় পাবেন না। ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধটা মিশে যাবে। দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। এর মধ্যে অল্প কিছুটা বেকিং সোডা দেব। দেখুন দুধটা কিন্তু অবশ্যই এরকম একটু ঘন করে নিতে হবে, তার আগে কিন্তু বেকিং সোডা দিতে যাবে না, তাহলে কনডেন্স মিল্কটা ভালো মতো তৈরি হবে না। এখানে আমি নিয়েছি অল্প কিছুটা, এখান থেকে আমি 1 চিমটি মাপের দিয়ে দিচ্ছি খাবার সোডা। দিয়েই কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি। ভালো করে ঘন ঘন করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবেন। দেখুন কতটা ফেনা ফেনা হয়ে উঠেছে। আর এই সময় কিন্তু দুধটা আরো ঘন হয়ে একদম দোকানের মতো কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে রেখে দেব আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখুন মোটামুটি কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, তাতেই কতটা ঘন হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একদম দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। এদিকে আমার অনেকক্ষণ হয়ে গেছে ভারিটা চাপানো, এটা তুলে নিচ্ছি। আর এর মধ্যে যে জলটুকু ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একটুও জল নেই। এবার একটা বাটির মধ্যে আমি জল ঝরানো টক দইটা নিয়ে নিচ্ছি। তবে দইটা এমনই নেবেন যেন খুব বেশি টক না থাকে। টক বেশি হলে কিন্তু সেখানে কনডেন্স মিল্কটাও বেশি করে দিয়ে নেবেন। হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে কোনো চিন্তা করতে হবে না, এইভাবে আপনারা কনডেন্স মিল্ক বাড়িতেই তৈরি করে নিন। দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের স্বাদে আপনারা পেয়ে যাবেন এই কনডেন্স মিল্কটা বাড়িতেই, এইভাবে যদি তৈরি করে নেন। এবার যে কাপ মেপে আমি টক দই নিয়েছিলাম সেই কাপ মেপেই অর্ধেকটা কাপ মানে 1/2 কাপ কনডেন্স মিল্ক আমি তৈরি করে নিয়েছি। দেখুন
এখানে আপনাদের যদি দইটা বেশি টক হয় তাহলে কিন্তু এই কনডেন্স মিল্কটা বেশি করে আরো দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমার টক দইয়ের টক অনুযায়ী, এটাই কিন্তু যথেষ্ট। তবে এটা কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগবে না, এই মাপটাই আপনারা রাখবেন, তাহলে বেশ পারফেক্ট হবে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্ক দিয়ে, যাতে খুব সুন্দর করে মেশানো হয়ে যায়। আর এটা মেশাতে মেশাতে ঠিক ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 2 মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম ক্রিমের মতো হয়েছে আর হালকা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো। 3 থেকে 4টে এলাচের দানা আমি বার করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নিয়েছি। দেখুন এবার এটা আমার পুরোপুরি মেশানো রেডি হয়ে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। এদিকে একটা এরকম বাটির মধ্যে আমি সাদা কাগজ গোল করে কেটে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ঘি আমি এইভাবে ব্রাশ করে দেব। সাদা তেল দিতে যাবেন না, ঘি দেবেন, তাহলে এর গন্ধটা ভালো থাকবে, স্বাদটাও ভালো লাগবে। ভালো করে চারিদিকটা একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু মাখিয়ে নিচ্ছে। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই এমনি সাদা কাগজই দিয়েছি। আর পাত্রটা একটু ছোট দেখে নেবেন, তাহলে ভালো হবে। যত ছোট পাত্র হবে এটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। এবার সমস্ত দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে চারিদিকটা খুব সমানভাবে ছড়িয়ে পড়ে, কম বেশি না হয়। এইভাবে ট্যাপ ট্যাপ করে দেওয়ার পর উপর থেকে স্প্যাচুলা দিয়ে একটু সুন্দর করে আমি সমান করে দিচ্ছি চারিদিকটা, দেখতেও সুন্দর হবে আর সুন্দরভাবে এটা বেক হয়ে যাবে। দেখুন এখানে একদম সুন্দর করে আমি চারিদিকটা মিশিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি, দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে এমনই জল দেবেন যেন জলটা ফুটে ফুটে একদম বাটির অর্ধেক গা পর্যন্ত থাকে, বেশি দূর পর্যন্ত যেন না ওঠে জলটা। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, তারপর পুরো চাপা দিয়ে দিলাম একটা বাটি দিয়ে, যাতে ভিতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে। এবার এটাকে আমি 20 থেকে 25 মিনিট মতন গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি বেক করে নেব। কতটা সুন্দর লাগবে দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আপনাদের হয়তো 2-5 মিনিট কম বেশি হতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে দিচ্ছি, দেখুন একটুও লাগছে না। যদিও একটু মনে হয় আপনাদের লাগছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে বাটিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন আপনা থেকে কিন্তু গা থেকে ছেড়ে আসছে, ঘি দিয়েছি সেই জন্যই। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। একটা প্লেট দিয়ে এইভাবে আমি ডিমোল্ড করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, আর একটা হাইপ দিয়ে দেবেন। আর বাটির মধ্যে কিন্তু পেপারটা রয়েই গেছে, এটা আর উঠে আসেনি। এবার ওপর থেকে গার্নিশের জন্য আমি কিছুটা কাজু বাদামের কুচি আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যা থাকবে সেটাই ছড়িয়ে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর। যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন, আর এর স্বাদ একদম জিভে লেগে থাকবে, এতটাই সুন্দর। তাহলে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে তারাও এরকম ডেজার্ট বানিয়ে খেতে পারবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।